নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গোবিন্দভোগ চালের পায়েস। পায়েসের জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো গোবিন্দভোগ চাল প্রায় 150 গ্রাম মতো, কাজু, কিশমিশ, এলাচ, তেজপাতা ও চিনি। দুধ 500 ml, আমুল দুধ 200 গ্রাম। চালটি আমি জল দিয়ে ধুয়ে নেব। বাঙালির খুবই পছন্দের একটা প্রিয় খাবার হচ্ছে পায়েস, যা বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে লেগে থাকে। জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন। জল গরম হচ্ছে, এই জলে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা মাঝে মধ্যে নেড়ে রাখবো। আর এদিকে নিয়ে নিয়েছি সামান্য জল। জলটা উষ্ণ গরম হলেই এতে দেব হচ্ছে আমুল স্প্রে। জল গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, তাহলে ডলা পাকিয়ে যাবে। উষ্ণ গরম হয়েছে, এতে দিয়ে দেব আমুল দুধ। ভালো করে মিশিয়ে নেব। গরুর দুধটা ছেঁকে নেব, ছেঁকে ভালো করে ফুটিয়ে নেব। প্রথম থেকে চালটা দুধে ফোটালে দেরি করে সেদ্ধ হয়, তাই আমি জলে আগে সেদ্ধ করে নিচ্ছি, সহজেই তৈরি হয়। এবারে চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার গরম করে রাখা দুধটা দিয়ে দেব। এবার একটু ঘন ঘন নেড়ে রাখতে হবে, না হলে নিচে বসে যাবে। এলাচটা ফাটিয়ে নিয়েছি এবং তেজপাতাগুলো ধুয়ে নিয়েছি। এইভাবে নেড়ে রাখতে হবে। এবারে দিয়ে দেব তেজপাতা আর এলাচগুলো। অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি একটু ঘি। এবারে ঘিতে কাজুটা ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেছে। ঘিতে কিশমিশটাও ভেজে নেব। পায়েসটা হয়ে এসছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেব 250 গ্রাম চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব কাজু। ভেজে রাখা কাজু কিশমিশ সব দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। পায়েস রেডি। এবার ঠান্ডা করেই পরিবেশন করা হবে। খাওয়ার শেষে ডেজার্ট হিসেবে পরিবেশন করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।